বগুড়ায় ছন ও তালপাতা দিয়ে তৈরি হচ্ছে ঝুড়ি, বাটি, ডালা, কড়াই, ট্রে ও পাটিসহ বিভিন্ন নান্দনিক নিত্য ব্যবহার্য বস্তু। আর এতে তৈরির কাজ করছে ৩৫টি গ্রামে ৮,০০০ নারী। গৃহস্থালির কাজে ব্যবহৃত এসব রকমারি পণ্য তৈরি করে অভাব দূর করার পাশাপাশি তারা আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন। তাদের হাতে নিপুণ ছোঁয়ায় ছন ও তালপাতার রকমারি এসব পণ্য এখন দেশের সীমানা পেরিয়ে ইউরোপ, আমেরিকা সহ ধনী দেশগুলোতে বেশ চাহিদা করে নিয়েছে, যা থেকে আসছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। গতকাল ২১শে আগস্ট শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া সহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় ছন, তালপাতা আর সুই দিয়ে রকমারি পণ্য তৈরি করছেন নারীরা। প্রায় প্রতিটি বাড়িতেই নারীরা ছন, তালপাতা আর সুই দিয়ে ঝুড়ি, বাটি, ডালা, কড়াই ও ট্রেপাটি ও শোপিস সহ বিভিন্ন নান্দনিক রকমারি পণ্য তৈরি করছেন। কোথাও বা বসেছেন এলোমেলো ভাবে, অনেক জায়গায় গোল করে বসে একমনে কাজ করে যাচ্ছে তারা। প্রত্যেকের হাতে শোভা পাচ্ছিল তালপাতা, ছন আর সুই। এই তিনের মিলিত বন্ধনেই তৈরি করছিলেন রকমারি পণ্য। কোথাও আবার তৈরি পণ্যগুলো শুকানোর কাজ করছিলেন কেউ কেউ। হস্তশিল্পের এই কাজটি করে থাকেন নারীরা। এক্ষেত্রে পুরুষরা অনেকটা সহায়কের ভূমিকা পালন করেন। বগুড়া শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরের গ্রাম শেরুয়া ও ধর্মকাম থেকে শৌখিন এই হস্তশিল্প তৈরির কর্মযজ্ঞ এখন ছড়িয়ে পড়েছে উপজেলার গাড়িদহ, শাবনদিঘি, কুসুম্বি, খানপুর, বিলাসপুর সহ ৮টি ইউনিয়নের ৩৫টি গ্রামে। ধীরে ধীরে ৭ থেকে ৮,০০০ নারী জড়িয়ে পড়েন হস্তশিল্প তৈরির এই কর্মযজ্ঞে। তাদের হাতে তৈরি এসব পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। উল্লেখ্য, ঢাকা থেকে আসা একজন ব্যবসায়ী ১৯৮৫ সালে নারীদের হাতে তুলে দেন কাশফুলের খড়, ছন ও তালপাতা। সেখান থেকেই শুরু হয় ডালা, ঝুড়ির মতো শৌখিন হস্তশিল্প তৈরি। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রাম জুড়ে শুরু হয়ে যায় এই হস্তশিল্প। নারীদের তৈরি এসব পণ্য বিদেশে রপ্তানি শুরু করেন ঢাকা থেকে আসা ওই ব্যবসায়ী। ১৯৯০ সাল থেকে এই হস্তশিল্পের প্রসার ঘটতে থাকে। কয়েকজন কারিগর জানান, ঝুড়ি তৈরির কাঁচামাল, তালপাতার উপকরণ আসে পাশের দুপচাচিয়া, কাহলু উপজেলা থেকে। ছন আসে বগুড়ার ধুনট, সারিয়াকান্দি ও সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চল থেকে। পরে তাসটিকে জানান, কষ্ট করে পণ্য তৈরির কাজটা তারাই করেন, কিন্তু মোটা অঙ্কের লাভ চলে যায় স্থানীয় এজেন্টদের হাতে। তালপাতার একটি ঝুড়ি ও লন্ডে ঝুড়ি তাদের কাছ থেকে আকার ভেদে ২০০ থেকে ৪৫০ টাকায় কিনে এজেন্টরা ৪০০ থেকে ৬৫০ টাকায় রপ্তানিকারকদের কাছে বিক্রি করেন। বিড়াল কুকুরের ঝুড়ি ১৩০ থেকে ১৬০ টাকায় এজেন্টদের কাছে বিক্রি করেন। এজেন্টরা ২৩০ থেকে ২৭০ টাকায় বিক্রি করেন। ৯৫% মহিলারাই এই কাজের সঙ্গে জড়িত। মহিলারা ঢাকায় গার্মেন্টসে চাকরির জন্য যায় না, গ্রামেই কাজের সুযোগ রয়েছে। নারীরা এ পেশায় নিয়োজিত হওয়ায় তাদের সংসারে সচ্ছলতা ফিরছে। এর স্বত্বাধিকারী মোহাম্মদ ইউনুস আলী বলেন, গ্রামের ১৫ থেকে ২০ জন নারীকে নিয়ে ছোট একটি প্রতিষ্ঠান গড়েছি। মূলত ক্লাসিক্যাল হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট বিডি লিমিটেড নামে বড় একটি প্রতিষ্ঠানে আমার পণ্যগুলো সরবরাহ হয়ে থাকে। ওই প্রতিষ্ঠান সহ শেরপুরের অন্যান্য প্রতিষ্ঠানগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ থেকে চাহিদা মোতাবেক নানান ডিজাইনের ডালা তৈরি অর্ডার নেয়। সেই অনুযায়ী প্রতিষ্ঠানগুলো স্থানীয় প্রতিনিধির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত ডিজাইন, তালপাতা ও ছন দিয়ে থাকি। তিনি বলেন, আকার ও আকৃতি অনুসারে এই ঝুড়িগুলো উন্নত দেশে পোষা প্রাণীর জন্য ব্যবহার করা হয়। সাধারণত উন্নত জাতের বিড়াল, কুকুর সহ আরো অন্যান্য প্রাণীদের জন্য এটি অত্যন্ত উপযোগী ও আরামদায়ক হওয়ায় বিদেশের চাহিদা অনেক।